ঘটনাটা হচ্ছে আমার বৌমার সঙ্গে ওই ছেলেটির ভাব। তো আমরা ওই যে প্রতিবাদ করতাম বলে আমাদের সঙ্গে সরাসরি দিয়া নাই, ওরাও আমাদের ঘরকে আসেনি, আমার বৌমাও আসেনি, আমরা ওদের ঘরকে যাইনি। কোন জাতির সাথে ভাব? এই যে শম্ভু পণ্ডিত মুরালি, ভালো নাম মুরালি। মার্ডারটা কি করেছে? ওই মুরালি পণ্ডিতই করেছে। আপনার ছেলে করেছে বলে অভিযোগ করছে বাপের বাড়ির লোক। সে বাপের বাড়ির লোক, সেটা অভিযোগ করলে হবে না বাবা, তোমরা তদন্ত করে দেখো। তদন্ত করলেই তো সব পাওয়া যাবে, তোমরা তদন্ত করো। আপনি ছেলের মা হয়। গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই নৃশংস খুন, তদন্তে পুলিশ। গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কতুলপুর থানার গৌর এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসী মাঝি নামে ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌর গ্রামের বাসিন্দা মানসী গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। দুটি সন্তানের মাও হন মানসী। মানসীর বাপের বাড়ির অভিযোগ, প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো মানসীর। এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই স্বামীর বিরুদ্ধে সন্দেহ তীব্র হয় বাপের বাড়ির লোকজনের। তাদের দাবি, দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে। ঘটনার পরেই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কতুলপুর থানার পুলিশ। এদিকে মৃতার শ্বশুরবাড়ি অবশ্য এই খুনের পেছনে ত্রিকোণ প্রেমের তত্ত্ব এনেছেন। মৃতার শাশুড়ির দাবি, পুত্রবধূ অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, সেই এই খুন করে থাকতে পারে। মৃতদেহ উদ্ধারের পর কতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মৃতার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমার বৌমা হয়। তাহলে মার্ডারটা কে করেছে, কি আনুমানিক কি মনে করছেন? আমরা আনুমানিক মনে করছি ওই মুরালি পণ্ডিত, ও ছাড়া কেউ হবে। কবে থেকে ঘরে থাকতেন আপনার বউ? কালকে এবারে ধরো আলাদা, এবারে কে কখন আছে না আছে বাবু, আমি বাবু ওইসব ওদের ঘর দুয়ারকে যাওয়া তাহলে একটা সবই জানি, কিন্তু ঘর দুয়ারকে যাওয়া না কি করে জানবো কে কখন ঘরে আছে না আছে, তাহলে আমরা কি করে জানবো বাবা? এবারে ঘর একটা যাওয়া আসা থাকলে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা খোঁজ রাখি, কিন্তু যাওয়া আসা না থাকলে কি করে জানবো যে কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, সেটা কি করে জানবো বলো? অবৈধ সম্পর্কের জেরেই কি মার্ডার হয়েছে? হ্যাঁ, অবৈধ সম্পর্কের জেরেই কি মার্ডারটা হয়েছে মনে করছেন? হ্যাঁ, আমাদের ওইটাই সন্দেহ, আমাদের আর কিচ্ছুরও আর আমাদের সন্দেহ নাই। কিন্তু আপনার ছেলে শ্বশুর বাড়ির লোক অভিযোগ করছে নাকি আপনার ছেলেই মার্ডার করেছে? ওরা অভিযোগ করলে আরো এখানে তুমি ওই যেটা তদন্ত করলে তোমরা বুঝতে পারবে। ওই তো মোবাইল পেয়েছে, টর্চ পেয়েছে, আমার ছেলে বিড়ি খায় নাই, জন্মে দোক্তা খায়। তোমরা তদন্ত করলে ওই যে টর্চ পেয়ে লাইট পেয়েছে, মোবাইল পেয়েছো, তোমরা তাতে তুই ইয়ে করবে, তাতে তো করলে তো তোমরা বুঝতে পারবে। আর ওই যে মুরগি কাটে ওই যে জামাই ইয়ে লেগে, তোমরা সেইটাও তদন্ত করলে তোমরা সেইটাও পাবে, সেইটাও তোমরা পাবে। আপনি কি ছেলের মা হন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বেলা রানী মাঝি। ঘটনাটা বলতে আমার কাকার মেয়ে, ঠিক আছে, তো আমরা জানতাম না, সব রাত্রে অনেক কিছু হয়েছে, পরে পরে শোনা যাচ্ছে। তো আমি যখন 10টা সাড়ে 10টা বাজবে, ঠিক আছে, আমি বাড়িতে কিছু কাজ করছিলাম, তখন পাশাপাশি সব বলছে নাকি যে এরকম আমার দিদির নাম করে বলছে যে ওকে নাকি কেটে ফেলে দিয়েছে। আমরা শুনে অবাক যে কি হয়েছে, আমরা ভাবতেই পারছি না এরকম হয়েছে কিনা। তো সঙ্গে সঙ্গে আমরা গেছি, তো যে তারপরে যে দেখছি এরকম একটা মানে ছিন্ন বিচ্ছিন্ন করা বডি ওখানে পড়ে আছে, ওই একটা পুকুরের পাড়ে, ওই গ্রাম থেকে একটু যে পুকুরের পাড়ে, গৌর, আর পুকুরটা হচ্ছে ঘোষপুকুরের পাড়ে। তো আমরা ভাবতেই পারছি না যে ও, তখন আমিও কনফার্ম হয়নি যে ওই আমার দিদি বলে। তারপরে আমি ভাবলাম তাহলে সবাই বলছে যে কনফার্ম না, কিন্তু ওর স্বামী অলরেডি তার আগে সকালবেলায় দেখে চলে গেছে, দেখে ঘরে যেয়ে বসে আছে। দিয়ে তারপরে সমস্ত মানে বোঝা যাচ্ছে, পরে আমি পরে শুনলাম যে ওর সঙ্গে ঝগড়া হয়েছে, যে কালকে রাত থেকে ঝগড়া, খায়নি 2 দিন ধরে, ও কিছু খোঁজ খবর কিছু জানায়নি ওর বাপের বাড়িতে, ঠিক আছে। 10টার পর ওর বাবা মানে মেয়েটার বাবা, তো সে জানতে পারছে, আমরাও 10:30 11টার সময় জানতে পারছি। তো ও আবার মাংসের দোকান আছে, তো মারাটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওই মাংস কাটার ছুরি দিয়েই ধারালো অস্ত্র দিয়েই কেটে ফোন করেছে, গোলা কেটে প্রায় আলাদা করে দিয়েছে, পেটে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে, মানে পুরোটাই পুরো মনে হচ্ছে যেন স্বামী, কারণ আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে স্বামী করেছে। আমরা চাইছি যে যদি যে দোষী হোক, দোষীর একদম উপযুক্ত শাস্তি, যেমন কোনো জন না ছাড়া না পায়, সে সারা জীবন জেলেই থাকে। একটা মানুষ কিভাবে নৃশংসভাবে হত্যা আমরা ভাবতে পারছি না, কিভাবে করেছে আমরা বিশ্বাসই করতে পারছি না এখন। স্বামী মারাটা করেছে বলে মনে করছে, আমাদের এটাই মনে হচ্ছে।
যিনি মারা গেছেন কত বয়স হবে? 35-36। কি নাম? ওনার মানসী আড়ি মাঝি। ওর স্বামীকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, পুলিশ আটক করেছে, এখন থানাতে আছে। আপনি ওনার কে হন? ও আমার দিদি হয়, আমি ভাই হচ্ছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ আড়ি। আজ সকালে অ্যারাউন্ড 10:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মদনমোহনপুর জিপির গৌড় বলে যে গ্রাম আছে, ওখানে একটা আলু ক্ষেতের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো তদন্তে পুলিশ যায় এবং বডি উদ্ধার করে। বডি উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে মাল্টিপল শার্প কাটিং ইনজুরি আছে বডিতে, এবং পরবর্তীকালে খোঁজ খবর করে জানা যায় যে ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী মাঝি। ওনার 35 বছর বয়স। ওনার হাজবেন্ড হচ্ছেন প্রদীপ মাঝি। তো এই ঘটনার উপরে আমাদের একটা ইউডি কেস স্টার্ট হয়েছে, বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখন অবধি আমরা কোনো কমপ্লেন রিসিভ করিনি। স্পেসিফিক কমপ্লেন এলে আমরা খুব শীঘ্রই একটা মার্ডার কেস এটাতে চালু করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।